রুকাইয়া এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মাথায় অনেক কিছু চলে আসে, তাই না? কেউ হয়তো ভাবেন এটা এক ধরনের ঝাড়ফুঁক, আবার কেউ হয়তো এটাকে জাদুর সাথে গুলিয়ে ফেলেন। কিন্তু সত্যি বলতে ইসলামিক ঐতিহ্যে রুকাইয়া একটা গভীর আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি, আর এর কিন্তু একটা সুনির্দিষ্ট সারয়ী কাঠামো আছে। তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো এক নজরে দেখে নিই। আমরা শুরু করব রুকিয়া শারিয়ার সংজ্ঞা দিয়ে, মানে এটা আসলে কি। তারপর দেখব আধ্যাত্মিক অসুস্থতার লক্ষণগুলো কি হতে পারে। এরপরে আসবে নিরাময় প্রক্রিয়াটা কেমন। আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রুকিয়া আর নিষিদ্ধ জাদুর মধ্যে পার্থক্যটা বোঝা। আর সবশেষে আমরা জানব কিভাবে আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি আর সেলফ রুকিয়া করতে পারি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, রুকিয়া শারিয়ার সংজ্ঞা। মানে এই যে আমরা বলছি অনুমোদিত নিরাময় পদ্ধতি, এর ভিত্তিটা আসলে কি? চলুন সেটা আগে বুঝি। একদম সহজ ভাষায় যদি বলি, রুকিয়া শারিয়া আর কিছুই না। এটা হলো কোরআনের আয়াত, আল্লাহর সুন্দর নামগুলো বা আমাদের নবীর শিখিয়ে দেওয়া দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সুস্থতার জন্য প্রার্থনা করা। এটাই হলো আধ্যাত্মিক চিকিৎসার ইসলাম সম্মত একটা উপায়। আর এটা কিন্তু সাধারণ ঝাড়ফুঁক বা কবিরাজি থেকে একেবারে আলাদা একটা জিনিস। এখন যে কোনো ঝাড়ফুঁককেই কিন্তু আমরা রুকিয়া বলতে পারি না। একটা রুকিয়া ইসলামে অনুমোদিত বা জায়েজ হওয়ার জন্য 3টা শর্ত আছে, আর এই 3টা শর্ত জানাটা কিন্তু খুব জরুরি। প্রথমত, যা কিছু পড়া হবে তা হতে হবে আল্লাহর কালাম, মানে কুরআন, অথবা তার নাম বা গুণাবলী, কোনো শিরকের সুযোগই নেই। দ্বিতীয়ত, যা পড়া হচ্ছে তার ভাষাটা একদম পরিষ্কার হতে হবে। আরবি হলে তো ভালো, না হলে এমন ভাষায় হতে হবে যার অর্থটা পরিষ্কার বোঝা যায়। কোনো ধরনের দুর্বোধ্য মন্ত্র বা সাংকেতিক চিহ্ন চলবে না। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হলো এই বিশ্বাসটা মনে প্রাণে রাখা যে সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রুকিয়ার নিজের কোনো ক্ষমতা নেই, এটা স্রেফ একটা ওসিলা বা মাধ্যম। বেশ, রুকিয়া শারিয়া কি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এটা কেন দরকার, মানে কোন ধরনের সমস্যার জন্য এর সাহায্য নেওয়া হয়। চলুন এবার আমরা আধ্যাত্মিক অসুস্থতার কিছু কমন লক্ষণ বা উপসর্গগুলো চেনার চেষ্টা করি। প্রথমেই আসি বদনজর বা আল আইনের কথায়। এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। সহজ কথায় এটাকে ইভিল আই বলা হয়। এটা শুধু যে হিংসা থেকেই হয় তা না, অনেক সময় খুব বেশি প্রশংসা বা মুগ্ধতা থেকেও হতে পারে, যদি না সেখানে আল্লাহর বরকতের জন্য দোয়া করা হয়। এর লক্ষণগুলো কেমন? ধরুন সবকিছু ভালো চলছিল, হঠাৎ করে ব্যবসা বা পড়াশোনায় ধস নামল, অথবা কোনো কারণ ছাড়াই শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, চুল পড়ে যাচ্ছে, কিংবা একের পর এক দুর্ভাগ্য লেগেই আছে। মানে ভালো চলতে থাকা একটা জিনিসে হুট করে ছন্দপতন। এরপরে যেটার কথা বলবো সেটা আর একটু গুরুত্বপূর্ণ, জিন দ্বারা আক্রান্ত হওয়া বা মাস। এর লক্ষণগুলো কিন্তু বেশিরভাগই মানসিক আর আধ্যাত্মিক, যেমন ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখা, ঘুমের মধ্যে হাঁটা, কিংবা হঠাৎ করে মেজাজ একদম চরমে উঠে যাওয়া। সবচেয়ে বড় একটা লক্ষণ হলো ইবাদত বন্দেগী, যেমন নামাজ বা কোরআন পড়া, এগুলোতে হঠাৎ করে একটা তীব্র অনীহা চলে আসা। এই পরিবর্তনগুলো সাধারণত খুব আকস্মিক আর চোখে পড়ার মতো হয়। আর তৃতীয় যে সমস্যাটা সেটা হলো জাদু বা সিহার। বদনজর বা জিনের আসর অনিচ্ছাকৃতও হতে পারে, কিন্তু জাদু হলো একটা ইচ্ছাকৃত আর ক্ষতিকর কাজ, মানে কেউ উদ্দেশ্যমূলকভাবে আরেকজনের ক্ষতি করার জন্য এটা করে থাকে। এর প্রভাবে কি হয়? হয়তো দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে মারাত্মক সমস্যা শুরু হলো, বা এমন কোনো রোগে কেউ আক্রান্ত হলেন যা কোনো ডাক্তারই ধরতে পারছেন না, কিংবা আচরণ একদম খামখেয়ালি হয়ে গেল। এগুলো জাদুর লক্ষণ হতে পারে। তো আমরা মোটামুটি সমস্যাগুলো আর তার লক্ষণগুলো সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হলো এর সমাধান কি, নিরাময় প্রক্রিয়াটা কেমন? চলুন এবার আমরা রুকিয়ার প্রায়োগিক দিকগুলো নিয়ে কথা বলি, মানে এটা বাস্তবে কিভাবে করা হয়। রুকিয়া করার কিন্তু বেশ কয়েকটা পদ্ধতি আছে। সবচেয়ে কমন আর সরাসরি পদ্ধতি হল অসুস্থ ব্যক্তির ওপর কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত তেলাওয়াত করা। আরেকটা খুব কার্যকর উপায় হল পানিতে আয়াতগুলো পড়ে ফুঁ দেওয়া এবং সেই পানিটা পান করা বা তা দিয়ে গোসল করা। আর ধরুন যদি নিজে পড়ার সুযোগ না থাকে বা সাপ্লিমেন্ট হিসেবে, তাহলে রুকিয়ার অডিও শোনাটাও কিন্তু বেশ উপকারী। এই যে রুকাইয়ার গোসলের কথা বললাম, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা পদ্ধতি। কিভাবে করতে হয়? খুব সহজ। একটা বালতিতে পরিষ্কার পানি নিন, এরপর তার উপর সূরা ফাতেহা, আয়াতুল কুরসি আর কোরআনের শেষের 3টা সূরা মানে ইখলাস, ফালাক আর নাস পড়ে ফু দিন। ব্যাস, এবার এই পানি দিয়ে পুরো শরীরটা ধুয়ে ফেলুন। আর হ্যাঁ, বিশেষ করে যদি জাদুর চিকিৎসার জন্য হয় তাহলে এর সাথে 7টা বড়ই পাতা মানে সিদ্র পাতা পিষে মিশিয়ে নেওয়ার কথাও হাদিসে এসেছে।
এটা এর কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। এখন আমরা এমন একটা আলোচনায় আসছি যেটা বোঝাটা শুধু জরুরি না, বরং ঈমানের সাথে সরাসরি সম্পর্কিত, আর সেটা হলো রোকিয়া আর জাদুর মধ্যে পার্থক্য। এই দুটো জিনিসকে কোনোভাবেই এক করে দেখার সুযোগ নেই। দেখুন আল্লাহ কোরআনে কি বলছেন, জাদুকর যেখানেই যাক সে সফল হবে না। এই একটা আয়াতই কিন্তু যথেষ্ট। ইসলামে জাদু করা বা করানো দুটোই কঠোরভাবে হারাম। কেন? কারণ এর পুরো ভিত্তিটাই হলো শয়তানের সাহায্য চাওয়া, যা এক কথায় কুফর বা আল্লাহকে অস্বীকার করার শামিল। এই যে এখানে দেখুন, পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে আছে রুকাইয়া, যার উৎস হলো আল্লাহর কালাম আর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা এক ধরনের ইবাদত। আর ঠিক তার উল্টো দিকে আছে জাদু, যার উৎস শয়তানকে খুশি করা আর উদ্দেশ্য হলো মানুষের ক্ষতি করা। মূল পার্থক্যটা কোথায় জানেন? ভরসার জায়গায়। রুকাইয়াতে ভরসা করা হয় একমাত্র আল্লাহর উপর, আর জাদুতে ভরসা করা হয় জিন বা শয়তানের উপর। সাদা আর কালোর মতোই ভিন্ন। একটা কথা মনে রাখতে হবে, সঠিক চিকিৎসা শুরু করার আগে ঘর পরিষ্কার করা জরুরি। আধ্যাত্মিক চিকিৎসার ক্ষেত্রেও তাই। মানে শির্ক বা জাদুর সাথে সম্পর্কিত কোনো জিনিস যদি থাকে, সেগুলো থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে। যেমন ধরুন, এমন কোনো তাবিজ যাতে কোরআনের আয়াত ছাড়া হিজিবিজি লেখা বিভিন্ন চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হয়েছে, কিংবা কোনো জাদুকরের দেওয়া সুতো বা গিট। এইসব জিনিস ফেলে দিয়ে বা নষ্ট করে আল্লাহর কাছে তওবা করাই হলো চিকিৎসার প্রথম পদক্ষেপ। তো আমরা এতক্ষণ সমস্যা আর সমাধানের কথা বললাম। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ক্ষমতায়নকারী অংশে, সেটা হলো প্রতিরোধ। মানে কিভাবে আমরা অন্যের ওপর নির্ভর না করে নিজেরাই একটা সুরক্ষা বলয় তৈরি করতে পারি আর সেলফ রুকাইয়া করতে পারি। একটা বিষয় আমাদের সবাইকে বুঝতে হবে, সেলফ রুকিয়া বা নিজের জন্য নিজে দোয়া করাই কিন্তু সবচেয়ে সেরা চিকিৎসা। কেন? কারণ যখন একজন ব্যক্তি সরাসরি আল্লাহর কাছে চায়, তখন তার সাথে আল্লাহর একটা সরাসরি সম্পর্ক তৈরি হয়। এতে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল বাড়ে, ঈমান মজবুত হয়। এটাকে বলা যেতে পারে আধ্যাত্মিক সুরক্ষার সবচেয়ে শক্তিশালী বর্ম। তাহলে এই সুরক্ষা বর্মটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে কিছু খুব সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী দৈনন্দিন অভ্যাসের কথা বলা আছে। যেমন প্রতিদিন সকাল আর সন্ধ্যার দুয়াগুলো, মানে আজকার পাঠ করা, প্রতিটা নামাজের পর আর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া, যে কোনো কাজ যেমন খাওয়া দাওয়া বা ঘরে ঢোকার আগে বিসমিল্লাহ বলা, আর নিয়মিতভাবে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসগুলোই শয়তান আর সব ধরনের অকল্যাণ থেকে সুরক্ষার জন্য একটা দুর্গের মতো কাজ করে। সবশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। রুকিয়া কিন্তু শুধু মুখে কিছু আয়াত পড়া নয়, তাই না? এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক যাত্রা। তাহলে প্রশ্নটা হলো, আরোগ্যের এই পুরো জার্নিটাতে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আর নিজের ব্যক্তিগত দায়িত্ববোধের ভূমিকাটা ঠিক কতটা? মানে আমাদের নিজেদের আমল, আমাদের জীবনযাপন, এগুলো কতটা গুরুত্বপূর্ণ? ব্যাপারটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো।